বিরল রোগ, কলকাতার বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে 16 কোটি টাকার ওষুধ, প্রাণে বাঁচল মহিষাদলের শিশু দিন মোহাম্মদ। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দিন মোহাম্মদ, বয়স 16 মাস, বসতে বা হাঁটতে পারে না, কারণ শরীরে বাসা বেঁধেছিল বিরল রোগ। কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয়েছে, মিলেছে সাফল্য। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি 16 মাসের শিশুকে দেওয়া হয় 16 কোটি টাকার ওষুধ বিনামূল্যে। 16 কোটি টাকার ওষুধ, সেটা বিনামূল্যে, সেটাও আবার বেসরকারি হাসপাতালে। এটা কিভাবে সম্ভব হলো? হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওষুধ প্রস্তুতকারী সংস্থাটি লটারির মাধ্যমে 16 কোটির ওষুধ বিনামূল্যে দেয়। সংস্থাটি প্রতি 3 মাস অন্তর লটারি করে 3 জনকে বেছে নেয়। সেই তালিকাতেই নাম ওঠে মহিষাদলের শিশুর। জেনেটিক ডিসঅর্ডার স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, জিন থেরাপি নামক যে থেরাপিটা, এটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব 2 বছরের নিচে এটা লাইসেন্স ফর ইউজ, এটা কিন্তু দিতে হবে। ওষুধটির দাম 16 কোটি টাকা এবং এটা এখনো আমাদের দেশে কিন্তু কিনতে পাওয়া যায় না, এটা ইম্পোর্ট করতে হয় অথবা লটারির মাধ্যমে পেতে হয়। এই বাচ্চাটির জন্য আমরা লটারির জন্য অ্যাপ্লাই করেছিলাম, পেয়েছি রিসেন্টলি, লটারি ক্লোজ হওয়ার ঠিক কয়েকদিন আগে। জিন ঘটিত রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। প্রথমে পেশির সঞ্চালনে সমস্যা দেখা দেয়, তারপর মস্তিষ্কে হাঁটা চলা বন্ধ হয়ে যায়, ব্রেনও কাজ করে না। এমনই বিরল রোগে আক্রান্ত হয় দিন মোহাম্মদ। পরিবারের দাবি, বিরল রোগের কথা জানতে পেরে স্ত্রী সন্তানকে ছেড়ে চলে যান দিনের বাবা। মায়ের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। দিন মজুরি করে ছেলের চিকিৎসা করিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। শেষমেশ কলকাতার বেসরকারি হাসপাতালে জিন থেরাপি। বিনামূল্যে বিদেশ থেকে আনা 16 কোটির ওষুধ, বিনামূল্যে চিকিৎসা, সুস্থ শিশু। আমাদের গভর্নমেন্টের থ্রু দিয়ে রেয়ার ডিজিজ পলিসি হয়ে 2023 থেকে একটা রেয়ার ডিজিজ পোর্টাল তৈরি হয়েছে এবং সেখানে বিভিন্ন সরকারি হাসপাতালদের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তারা এই রেয়ার ডিজিজ পেশেন্টদের এই পোর্টালের অন্তর্ভুক্ত করে, যাতে এই ফান্ডিংটা আসে। সেই ফান্ডস যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করি কিন্তু অনেক কিছু হতে পারে। Spinal muscular atrophy is one of the most complex genetic disorder that affects infantiles with a high severity and also in adults. The challenges of SMA are very difficult. In fact, the patients who are most of the time pediatrics, we keep on continuing to endeavor to treat these SMA patients to see that they get a good quality of life. অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা।